প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি গল্প তুলে দেবে। দাগ নম্বর 1, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ নিচের এই পাঠ্য টেক্সটটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। সিনটি তোমরা দেখে নাও। লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস, তোমরা সিনটি অর্থাৎ গল্পটি পড়ে নাও। দাগ নম্বর এ, ম্যাচ দ্য কালাম এ উইথ দ্য কালাম বি, রাইট দ্য কারেক্ট নাম্বার ইন দ্য ব্র্যাকেটস 1 গুণ 3 সমান 3, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি এর সঠিক নাম্বার মেলাতে হবে। উত্তরটি দেখে নাও। নাম্বার 1 কথাকলি, উত্তর হবে অপশন বি সাউথ ইন্ডিয়া। নাম্বার 2 ওড়িশা, উত্তর হবে নাম্বার সি ইস্টার্ন ইন্ডিয়া। নেক্সট নাম্বার 3 তামাশা, উত্তর হবে অপশন এ থিয়েট্রিক্যাল পারফরমেন্স। নেক্সট দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়াই ওয়াজ ফুলমণি থ্রিলড, উত্তরটি দেখে নাও। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা, এমন প্রশ্নই তোমাদের আসবে। দ্বিতীয় কোশ্চেন, হোয়াট ডি ফুলমণি's টিচার সে, অ্যান্সার ফুলমণি's টিচার said that যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। নেক্সট কোশ্চেন নম্বর 3, হোয়ার ইজ নাটঙ্কি পারফর্মড, অ্যান্সার নাটঙ্কি ইজ পারফর্মড ইন নর্থ ইন্ডিয়া। পরের প্রশ্ন, হোয়াট ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, অ্যান্সার ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস ডিল উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এইভাবে উত্তর লিখলে তবেই কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট গ্রামার, দাগ নম্বর 2, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যাল অফ দ্য ফলোয়িং ইয়ংস 1, 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন কিড, উত্তর হবে গট। নাম্বার 2 কিটেন, উত্তর হবে ক্যাট। নেক্সট দাগ নম্বর 3, চেঞ্জ দ্য নাম্বার, অর্থাৎ নাম্বার চেঞ্জ করতে হবে। প্রথম কোশ্চেন টেবিল, উত্তর হবে টেবিলস। নেক্সট ব্র্যাটেন, উত্তর হবে ব্রাদার। পরের প্রশ্ন দাগ নম্বর 4, রাইট দ্য কারেক্টেড ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথম কোশ্চেন হ্যাজ নট, উত্তরটি দেখে নাও। হ্যাজ নট এভাবে লিখতে হবে। নেক্সট উইল নট, উত্তর হবে অন নট। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট দাগ নম্বর 5, প্রথম কোশ্চেন, হি ইজ এ রাশিয়ান, উত্তর হি ইজ এ রাশিয়ান। পরের প্রশ্ন, হোয়াট টাইম ইজ ইট, উত্তর হোয়াট টাইম ইজ ইট। নেক্সট রাইটিং, দাগ নম্বর 6, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, প্রশ্নের মান 5, অর্থাৎ তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যার মান থাকবে 5। উত্তরটি তোমরা দেখে নাও। মাই ফেভারিট সিজন দ্য এন্ড অফ উইন্টার মার্কস দ্য বিগিনিং অফ মাই ফেভারিট সিজন। স্প্রিং ইজ দ্য মোস্ট প্লেজেন্ট সিজন as the morning and noon are shorting while the evening and night feels comfortable. The sky is clean and breeze seems refreshing. Every object of nature appears beautiful. Flowers bloom, new leaves come out. Voyage of the cuckoo fills the air and the earth is covered with greenery. The freshness of the season is magical. এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ ইংলিশ সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা অতি যত্ন সহকারে প্র্যাকটিস করো, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। একের দাগে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ সিনটি ভালোভাবে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন গিভেন বক্সেস, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে।
প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, হান্ট সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, উত্তর হবে সত্য। পরের কোশ্চেন, দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স ফেসড ব্যাড ওয়েদার হোয়েল রিচিং দ্য সামিট, উত্তর হবে সত্য। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1 গুণ 3 সমান 3, অর্থাৎ বি এর দাগে তোমাদের এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোয়েশ্চেন, বাই হোয়াট ডিস্টেন্স ডিড দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সামিট, উত্তর হবে দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ অ্যাবাউট 300 feet of the summit. Next question, how many climbers got the chance to climb to the top? Uttor, only 4 climbers got to the chance to climb to the top. Next, question number 3, name the members of the first team, অর্থাৎ প্রথম দলের নামগুলি লেখো। উত্তর, দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, প্রথম দলের নাম টম বার্ডিল্যান্ড অ্যান্ড চার্লস ইভান। নেক্সট, দাগ নম্বর সি, ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলির সমার্থক শব্দ পাঠ্য থেকে খুঁজে বার করতে হবে। যেমন নাম্বার 1, টপ এর অর্থ হবে, অর্থাৎ উত্তর হবে সামিট। নেক্সট, ফেস্ট এর উত্তর হবে এনকাউন্টার। নেক্সট, গ্রামার, দাগ নম্বর 2, রাইট মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বেল লেটার 1 গুণ 2 সমান 2, অর্থাৎ এলোমেলো শব্দ দেওয়া রয়েছে, এগুলি সঠিক করে সাজিয়ে লিখতে হবে। নাম্বার 1, IHDLC এর উত্তর হবে CHILD চাইল্ড। নেক্সট, TENWIR এর উত্তর হবে উইন্টার। নেক্সট, দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড 1 গুণ 2 সমান 2, অর্থাৎ শূন্য স্থানে WH ওয়ার্ড বসাতে হবে। প্রথম কোয়েশ্চেন, ড্যাশ মেনি পিপুল আর কামিং টু দ্য পার্টি, উত্তর হবে হাউ, অর্থাৎ হাউ মেনি পিপুল আর কামিং টু দ্য পার্টি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোয়েশ্চন নম্বর 2, ড্যাশ আর ইউ ক্রাইং, উত্তর হবে হোয়াই, অর্থাৎ হোয়াই আর ইউ ক্রাইং। নেক্সট, দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এ অ্যান্ড দ্য 1 গুণ 2 সমান 2, অর্থাৎ শূন্যস্থানে আর্টিকেল অর্থাৎ এ অ্যান এবং দা বসাতে হবে। শূন্যস্থানগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে নাম্বার 1, অ্যান অরেঞ্জ, নাম্বার 2, দ্য হিমালয়ানস, নাম্বার 3, এ গোট। নেক্সট, দাগ নম্বর 5, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট and predicate in the following sentence and fill in the chart 1 গুণ 3 সমান 3, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধিও খুঁজে বার করতে হবে। প্রথম কোয়েশ্চেন, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, আমরা জানি যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, এবং সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধিও। নেক্সট, কবির অ্যান্ড সুধা আর ভেরি হ্যাপি টুডে। নাম্বার 3, নজরুল ওয়াজ কল্ড দ্য রিবেল পোয়েট। উত্তরগুলি তোমরা দেখে নাও। সাবজেক্ট হবে 1 এর দ্য বয়, 2 এর কবির অ্যান্ড সুধা, 3 এর নজরুল। নেক্সট, প্রেডিকেটের উত্তরগুলি দেখে নাও। 1 নম্বরে প্লেস ইন দ্য ফিল্ড, 2 নম্বরে আর ভেরি হ্যাপি টুডে, নাম্বার 3 ওয়াজ কল্ড দ্য রিবেল পোয়েট। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর স্কুল টু হোম, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। কোশ্চেনের মান 5, অর্থাৎ 5টি সেন্টেন্স লিখতে হবে তোমার স্কুল থেকে বাড়ি বা বাড়ি থেকে স্কুলের যাত্রা সম্পর্কে। হিন্টসগুলি তোমরা দেখে নাও। এই হিন্টস অনুসারে তোমাদের 5টি সেন্টেন্স করতে হবে। উত্তরটি দেখে নাও। নাম্বার 1, মাই হোম ইজ অ্যাবাউট 2 kilometers অ্যাওয়ে ফ্রম মাই স্কুল। Number 2, I usually go home by bicycle after school. Number 3, on my way I pass a market, a small temple and a playground. Number 4, I see many people, shops, trees
and sometimes children playing on the road. Next, number 5, the most exciting part of my journey is riding my bicycle fast and meeting my friends on the way. আজকের আলোচনা এই পর্যন্ত। যেহেতু এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কেমন কোশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই।